আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসছে ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে আসরটিকে। গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বদলে গেছে ভূ রাজনীতি, যে হামলা ও উত্তেজনার প্রভাব পড়ে ফুটবল অঙ্গনেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ইরানি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকির পর ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার দাবি জানায়। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই অনুরোধ নাকচ করে দেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ফিফা সভাপতি বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বরাবরই আশাবাদী ছিলেন। তার মতে মাঠের ফুটবলই পারে বৈরিতা কমিয়ে আনতে। ওয়াশিংটনের সিএনবিসি ইনভেস্ট ইন আমেরিকা ফোরামেও আবারও একই আশা প্রকাশ করেন ইনফান্তিনো। ইরান দল অবশ্যই বিশ্বকাপে আসবে। আমরা আশা করছি তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়রাও খেলতে চায়। আমি ২ সপ্তাহ আগে তাদের দেখতে গিয়েছিলাম। ইরান দল আন্তালিয়ায় অনুশীলন ক্যাম্প করছিল। তারা ভালো একটি দল। আমার মতে খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রে যে নিরাপত্তা শঙ্কা রয়েছে সে কথা স্বীকার করেছেন ফিফা সভাপতি। অবশ্য এরপরও ইতিহাসের সবচেয়ে বড় আসরের অংশ হতে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের কোটি কোটি দর্শক। ৩ দেশে হতে যাওয়া এই বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন পড়েছে ৫০ কোটিরও বেশি। এ থেকেই স্পষ্ট হয় দর্শক আগ্রহের বিষয়টি। ফুটবল মাঠের অনিশ্চয়তা আর চমকই যে এই খেলার প্রাণ, তা মনে করিয়ে দিতে ভুললেন না ইনফান্তিনো। ফেভারিট হলো তারাই যাদের কথা আপনি উল্লেখ করেছেন। ব্রাজিল তো আছেই, আর্জেন্টিনাও আছে, কিন্তু তারপরও কিছু চমকপ্রদ দল আছে যারা ভালো খেলছে। গত বিশ্বকাপে আমরা মরক্কোকে দেখেছিলাম। ওরা স্পেন, পর্তুগালকে বিদায় করে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। খেলাটির সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটি খুবই অনিশ্চিত এবং আপনি নিশ্চিতভাবেই কিছু চমক দেখতে পাবেন। ১৯৫০ সালের পর কোনো দেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেনি। ইনফান্তিনোর বিশ্বাস ২০২৬ সালেও তার ব্যতিক্রম হবে না। রাজনীতির রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত জয় হবে ফুটবলেরই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।